অলস রাজকুমার আর পরিশ্রমী রাজকুমারী। মেবেল বলে একটা রাজ্যে খুব খুব ব্যস্ত একজন রাজা থাকতো। রাজার নাম বোডেন। এই সারা বছরের খাজনা দেবার সময় এসে গেছে মহারাজ। কিচেন তোমার ওপিনিয়নকে রিকোয়েস্ট করছে টোডরকেন ভার্সেস ডোটরকেন কিং, বুঝলে? মহারাজ, আপনার আন্টি প্রতি 2 বছরে এখানে উইকেন্ড কাটাতে আসবেন। রাজা অনেক বিরক্ত হলো। আমি রিটায়ার করছি। এরপর ছাগলগুলোর কি হবে? এখন রাতের ডিনারের জন্য পাখির মাংসের কি হবে? আপনার আন্টিকে বা কে দেখবে? এটা নিশ্চয়ই আমি হব না। ভাগ্যক্রমে রাজার অন্য একটা পরিকল্পনা ছিল। কিং বোডেনের যমজ 2টি সন্তান ছিল। ওরা দুজনও রাজত্ব দেওয়ার জন্য তৈরি ছিল। বাচ্চারা কোথায়? ওদের ঘুম থেকে ওঠার সময় হয়েছে। হ্যালো। সত্যি অলিভার, তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? সত্যি অলিভিয়া, তোমার কথাগুলো ভীষণ বিরক্তিকর। বাবাকে বলে দেবো এইসব বলছো? না, একদম না। হ্যাঁ, আমার মনে আছে, আমি সেবার খুব বকা খেয়েছিলাম। সেই সময় এমনকি আমি কোনো ম্যাজিকও করিনি। ঠিকই করেছে। তোমার মতন অলস মানুষ আমি আর একটাও দেখিনি। আমার মনে হয় তোমার এর জন্য শাস্তির দরকার। আমি এই বাড়ির কোনো চাকরকে দিয়ে আমার বদলে এই কাজটা করাতেই পারি। এখন বাবার জায়গায় তোমার রাজত্ব গ্রহণ করার কথা। উনি তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তোমার মতন একটা অলস মানুষকে এত বড় রাজত্বের দায়িত্ব দেওয়া একদমই উচিত নয়, বুঝলে? ঠিক তোমার মতো বেটার মিস পারফেকশনিস্ট। ফর্কটা ডান দিকে একটুখানি হেলে আছে, এটা আমার খাওয়াটা নষ্ট করে দিল। হ্যাঁ, ঠাট্টা করো না। এটা কিন্তু বাবার ওই রিটায়ার করার মতো নয়। বাবাকে রাজা দেখতেই ভালো লাগে। রাজকুমার অলিভার, রাজকুমারী অলিভিয়া, তোমাদের বাবা তোমাদের জন্য তার ঘরে অপেক্ষা করছেন। তিনি রিটায়ারের সিদ্ধান্ত নিয়েছেন। বাবা, মহারাজ। হে মাননীয় মহারাজ, আমার মহান পিতা। অনেক হয়েছে, অনেক কথা বলেছ। তোমরা শুনেছ তো রিটায়ার করছে। হ্যাঁ বাবা, আমি তৈরি তোমার জায়গাটা নেওয়ার জন্য। হ্যাঁ বাবা, আমি তোমার চেয়ারে বসার জন্য তৈরি। শুনে ভালো লাগলো। যতক্ষণ না যোগ্য হচ্ছে এই চেয়ারে তোমায় বসতে দেব না। আমি ম্যাজিক দেখানোর একটা কম্পিটিশনের আয়োজন করছি। যে জিতবে সেই চেয়ারে বসবে। এই কম্পিটিশনে যে তার যোগ্যতা প্রমাণ করবে সেই হবে ভবিষ্যতের রাজা। আমরা খেলার একটা রুলস তৈরি করেছি। 1 রাউন্ডের প্রশ্ন, আর একটা রাউন্ড হলো চ্যালেঞ্জের। কিন্তু বাবা, অলিভারের ম্যাজিক আমার থেকে বেশি শক্তিশালী ছিল। তোমার কথা বুঝেছি, তোমার প্র্যাকটিসের দরকার। আরে এটাই তো আমি চাই না। তোমরা এখন যেতে পারো। এই নাও। এটা কিসের জন্য? সান্ত্বনা পুরস্কার। জানো, এটা তোমার কম্পিটিশনের জন্য। সত্যি? আমি জানি তুমি আমায় হিংসা করো, কারণ আমি তোমার থেকে ম্যাজিকে ভালো। আমিও এটা করতে পারি। আচ্ছা, করে দেখাও। তোমায় ধন্যবাদ আমার পয়েন্ট তৈরি করে দেওয়ার জন্য। সঠিক সময়ে তোমার সাথে দেখা হবে। আমি এখন আসি। ম্যাজিক শেখার নতুন বই। ঠিক আছে, আমি এটাকেই পড়বো।
এতগুলো টিকটিকি, তোমরা এখানে কি করছো? এক মিনিট, তোমরাও কি এই বইটাই পড়ছো? টিকটিকিরাও পড়তে পারে নাকি? আরে আমি মনে মনে কিছু ভাবলে ওরা বুঝে নেয়। ও, আমি জানতাম তুমি কম্পিটিশনের জন্য এই বইটাই পড়বে। আরে আমি চলে যাইনি। আরে আমি তো চাই খালি কেউ একটা করে দিক। তুমি কি আমাকে বোকা পেয়েছো? এটা অন্য কেউ না। আমি জানি তুমি এইগুলোকেই পাঠিয়েছো। হয়তো আমি করতে পারি, তুমি জানোই না। আমিও জানি এটা। তুমি জমজ, আমরা একসাথে বড় হয়েছি দুজনে। তুমি টিকটিকির সাথে কথা বলতে পারো না? হ্যাঁ ভালো। টিকটিকি এসো। তুমি এমন নাটক করছো যেন তুমি একটুও পড়াশোনা করনি। আমি করিনি। আমি যখন তোমাকে ম্যাজিক কম্পিটিশনে হারাবো তোমার অনেক খারাপ লাগবে, দেখো। দেখা যাবে। তুমি খুব অলস, আর এই ব্যাপারটাই আমার খুব রাগ ধরে। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? তুমি ওই সিংহাসনের যোগ্য নও। এটা তুমি ঠিক করার কেউ নও, বাবা সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ ভদ্র মহোদয়গণ এই ম্যাজিক কম্পিটিশনে আপনাদের আসার জন্য। এই কম্পিটিশনে যে জিতবে সেই হবে এখানকার নতুন রাজা বা নতুন রানী। একদম হবে। আমি পারবো, আমি হব। আমি আশা করব আপনারা সবাই যথাযথভাবে তৈরি হয়েই এখানে এসেছেন। একদম মহারাজ। এটা তেমন কোনো ব্যাপার নয়। কম্পিটিশনের নিয়মগুলো সোজা। প্রথম রাউন্ডে কিছু প্রশ্ন থাকবে ম্যাজিকের আর্ট নিয়ে। সেকেন্ড রাউন্ডে সেই নলেজটা কাজে লাগবে। একটা টাইয়ের মতো সোজা। এরপর আমরা তৃতীয় রাউন্ডে যাব। সবাই প্রস্তুত? হবে। একদম। প্রথম প্রশ্ন, কোন ধরনের ম্যাজিকের সাথে মার্লিন খুব টিপিক্যালি যুক্ত থাকে? ভবিষ্যৎবাণী আর আকৃতির পরিবর্তন। সঠিক উত্তর। খুব ভালো, খুব ভালো। আরে এটা একদম সহজ প্রশ্ন ছিল। যদি এটা এতই সোজা হয় তাহলে তুমি এই উত্তরটা দিচ্ছ না কেন? দ্বিতীয় প্রশ্ন, থিসেল কোন মন্ত্রে ব্যবহার করা হয়? নিজেকে বাঁচানোর মন্ত্র। সঠিক উত্তর। এ বাবা। শেষ প্রশ্ন, জলাশয়ের উপরে কোনো বস্তু উত্তোলনের সময় কি বিবেচনা করা উচিত বলো দেখি? সেই বস্তুটার ভার আর জলের ঘনত্ব। সঠিক উত্তর। ইয়েস! ওয়াও, দারুণ খুব ভালো, দারুণ। সঠিক ইয়েস! উত্তর। ডুয়েলদের জন্য দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। তোমার লক্ষ্য তোমার বিপরীতের মানুষকে ম্যাজিক করতে না দেওয়া, তাকে কোনো আঘাত না করে। এটা আবার কেমন মজা? এবার তোমায় হারতে হবে। শুরু করো। আপরা ডাবরা গিলি গিলি চু। রানী অলিভিয়া দীর্ঘজীবী হোক। জয় জয় হোক কুইন কুইন অলিভিয়া, অলিভিয়া। অনেক দিন বাঁচো। জয় হোক কুইন অলিভিয়া। কুইন অলিভিয়া, জয় হোক কুইন অলিভিয়া। অনেক দিন বাঁচো। জয় হোক কুইন অলিভিয়া। তৃতীয় কোনো রাউন্ড আর রইল না, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আজ তোমার জন্য আমার গর্ব হচ্ছে। তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ বাবা। আমি জানতাম আমি পারবোই এটা। এই আমি যা কষ্ট করে করলাম কিসের কষ্ট? আমিও করেছি। ভাই, তুমি কিছু না করে পুরো শুয়েছিলে এই সপ্তাহ ধরে। তুমি চাইলে পড়তেও পারতে, কিন্তু তুমি ওই টিকটিকিগুলোকে পাঠিয়েছিলে নিজের টেক্সটটা পড়ে মনে রাখার জন্য। তুমি এগুলো প্র্যাকটিস করতেই পারতে, কিন্তু তুমি সারা দিন আর রাত ধরে ঘুমাচ্ছিলে। আমি এই সব কিছু প্র্যাকটিস করছিলাম। এবার আমাকে দেখো আমি কি করেছি, আর তোমার অলসতা কোথায় নিয়ে গেছে দেখো তোমাকে। ঠিকই বলেছ, আমার আরো প্র্যাকটিসের দরকার। তাছাড়া আমি ভালো ম্যাজিক দেখাতে পারি, কিন্তু তুমি ভালো ছাত্র নাও, বুঝলে? আর রাজা হবার যোগ্যতাও নেই। আমি অন্য কথা বলতে চাই। আমি কখনো রাজা হতে চাইনি। কি?
আমি এই কম্পিটিশনের রুলসগুলো নিজে থেকেই অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। আমি যা ভাবতাম আসলে তুমি তার থেকে অনেক কুঁড়ে। তোমার এটা আগে বলা উচিত ছিল। আমি মেনে নিচ্ছি, আমি ভুল করেছি। আমায় ক্ষমা করবে? আমি তোমায় শাস্তি দেব কম্পিটিশনের রুলস ফলো না করার জন্য, কিন্তু তার বদলে আমি খুব খুশি হব যদি তুমি তোমার জীবনের লক্ষ্য খুঁজে পাও আর এই রাজ্যের জন্য কিছু একটা করো। আমি কথা দিচ্ছি, আমি করব। অলিভিয়া, বাবা, আমি দুঃখিত। আমি এখানকার নতুন রানী, তোমাকে আমি ক্ষমা করলাম। আর এরকম ভাবেই অলিভিয়া হয়ে গেল রানী অলিভিয়া, মেবেল রাজ্যের শাসক। ওর ভাই অলিভার এখন টিকটিকিদের নিয়ে সারা দিন ধরে পড়াশোনা করত, টিকটিকির বিদ্যা আর কিভাবে টিকটিকির সমাজের উন্নতি করা যায় ওদের রাজত্বর মধ্যে, এইটাই করছিল। ও বুঝলো যে ওর অলসতা ওর জীবনের জন্য একদম ভালো নয়, আর ওর অলসতার জন্য ও যে জিনিসটা করতে চাইতো জীবনে সেটা করতে পারতো না। মেবেল রাজত্বে এখন কুইন অলিভিয়ার রাজত্ব চলছিল, আর সবাই ওখানে সুখে শান্তিতে বাস করত।